বগুড়া এখন মার্ডারের হয়ে গেছে। হোসেন বলতেছে আমি আমার পায়ে গুলি মারছে। 999-এ ফোন দিছি, একটা গুলি শব্দ শুনে আমি ফোন দিছি, ওনারা আমাকে অন্যটা বোঝাচ্ছে যে পটকার আওয়াজ হচ্ছে। যাই দেখি যে শরীফ পড়ে আছে আর রুমন পড়ে আছে। 16 জুন রাত 12:30, চারদিকে শুনশান নীরবতা। রাতের অন্ধকার শেষে আলো ফুটলেই ঈদুল আজহা। বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়ার নিভৃত পল্লীতে 2-1 জন ছাড়া তাই সবাই ঘুমের ঘোরে। কিন্তু এমন সময় হঠাৎই গুলির আওয়াজ। ভয় আর শঙ্কার মাঝামাঝি অবস্থায় সবাই ঘরের বাইরে চলে আসে। এরপর যা দেখে তা ইতোমধ্যেই দেশবাসী জেনে গেছে। অন্ধকার পথের ধারে মৃত অবস্থায় পড়ে আছে 2 যুবক, যাদেরকে নৃশংসভাবে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। কিন্তু কেন তারা খুন হলেন, কে বা কারা তাদের খুন করল, সে উত্তর আজও অজানা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু পুলিশ কিংবা গ্রামবাসী কেউ হত্যাকাণ্ডের কারণ জানতে পারল না। শুধু জানা গেল গোলাগুলি হয়েছে। এলাকার যুবক হুসেন আকন্দ জানান, চাঁদ রাতে তারা কয়েকজন মিলে শিক কাবাব খাওয়ার আয়োজন করে। পরে শিক কাবাব খেয়ে সে বাসায় চলে আসে। তবে রাতে আবার ফোন করে তাকে ডেকে রাস্তায় আসতে বলা হয়। আর তখনই 5-6টি মোটর সাইকেলে কয়েকজন তাদের দিকে এলোপাথারি গুলি করে। হোসেন বলতেছে আমি আমার পায়ে গুলি মারছে। তা আমরা জানি শুধু ওকে করছে। পরে আমরা দৌড়াদৌড়ি করতেছি। পরে যাই দেখি যে শরীফ পড়ে আছে আর রুমন পড়ে আছে। তাহলে আপনাদের বিচার কোথায়? এত নৃশংস হত্যা হচ্ছে, তাহলে প্রচুর মার্ডার হচ্ছে। বগুড়া এখন মার্ডারের হয়ে গেছে। যারা মানে উপর লেভেলের লোক, তারাই মার্ডার গুলা করতেছে। তাহলে কেন হচ্ছে? তাদের পেছনে অনেক আছে। আমি ইমার্জেন্সি 999-এ ফোন দিছি, একটা গুলি শব্দ শুনে আমি ফোন দিছি, ওনারা আমাকে অন্যটা বোঝাচ্ছে যে পটকার আওয়াজ হচ্ছে। আমি বলতেছি না, পটকার আওয়াজ হচ্ছে না, আমাদের পাড়ায় অবশ্যই কোনো একটা হয়েছে, আপনারা তাড়াতাড়ি ফোর্স নিয়ে আসেন। ওরা কোনো করতেছে না। দেখেন আমার মোবাইল সাক্ষী আছে, আমি অনেকবার ফোন দিছি। তখন যদি ওনারা আসতো সন্ত্রাসীদেরকে ধরতো আর ওদের কোনো কিচ্ছু হতো না, আমার দেবরকে আমি ভালোভাবে পাইতাম। সে যাত্রায় হোসেন বেঁচে গেলেও ঘটনাস্থলেই প্রাণ হারান তার 2 বন্ধু শরীফ এবং রুমন। কিন্তু কেন তাদের উপর হামলা করা হলো তার কিছুই জানেন না তারা। শুধু আধো আলোতে এলাকার সার্জিল টিপু নামে একজনকে চেনা সম্ভব হয়। এরপর থেকে এলাকায় একদিকে থমথমে অবস্থা বিরাজ করছে, অন্যদিকে নারী ছেঁড়া ধনকে হারিয়ে আহাজারি করছেন এক মা। অবশেষে ঘটনার 3 দিন পর জট খুলল এই হত্যাকাণ্ডের। ধোঁয়াশা কেটে প্রস্ফুটিত হল হত্যার মূল কারণ। অস্ট্রেলিয়া প্রবাসী মেয়েকে ইপটিজিং করার প্রতিবাদেই ডেকে নিয়ে 2 যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে এলাকার প্রভাবশালী বাবা চাচা সহ তাদের দলবল। থানায় মামলা দায়েরের পরপরই গ্রেফতার করা হয় 3 আসামিকে। এরপরই মুখ খুলতে শুরু করে তারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন এলাকাবাসী ও স্বজনদের। ওনারা কাউন্সিলর হয়ে দুটা কাউন্সিলর হয়ে টিপু আর হিমু এরা কাউন্সিলর হয়ে এই দুটা হত্যা করলো। ওদের সাথে 50-60 জন ছেলে বেড়াচ্ছে, তাদেরকে দাও চাকরি আমরা দেখছি। আমরা এর বিচার চাই, সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। চকরপাড়ায় আমরা দেখেছি যে দুজন তরুণের লাশ পড়ে রয়েছে এবং এগুলোতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে, রক্তাক্ত দেহ ছিল। এদের বয়স 24-25-এর মধ্যে হবে। প্রাথমিকভাবে আমরা কিছু নাম জানতে পেরেছি 2 জনের। আর আমাদের
ওই রক্তাক্ত দেহে আমরা যতটুকু দেখেছি প্রাথমিকভাবে ওখানে কোনো গুলির কোনো চিহ্ন আমরা দেখিনি। আর এই হাসপাতালে আমরা একজনকে দেখতে এসেছিলাম, আমরা তার সাথে কথাবার্তা বলেছি, সেও খানিকটা আহত। আমরা যাচাই বাছাই করছি আসলে কে কীভাবে কী ঘটনার সাথে জড়িয়ে গেল এবং এই ঘটনা কীভাবে ঘটলো। তো প্রাথমিকভাবে আছে এবং এই মুহূর্তে সে বলার মতো কিছু নেই। আমরা আমাদের তদন্ত শুরু করেছি আমরা এবং চেষ্টা করছি যে মূল বিষয়টি জানার জন্য। না, এখনও কেউ আমাদের কাছে আটক নেই, আমরা জাস্ট জিজ্ঞাসাবাদ করছি, যেটা বলা হয় যে আমরা জাস্ট কথাবার্তা বলছি দু একজনের সাথে। আটক কেউ বা গ্রেফতার কেউ হয়নি। না, আমরা এই মুহূর্তে বলতে পারছি না আসলে কী নিয়ে এই হত্যাকাণ্ড দুটি ঘটেছে। আমাদের আসলে ভালো করে জানতে হবে যে মোটিভটা কী ছিল, আমাদের সময় দিতে হবে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।